৳30। এটা হচ্ছে হাসন রাজার বাড়ি। এটাকে এখন হাসন রাজার স্মৃতি জাদুঘর করা হয়েছে। আমরা ৳30 টিকিট কেটে এর ভেতরে ঢুকলাম। আমরা হাসপাতালে এখানে আসছি, তোমরা রেস্ট নাও, ঠিক আছে? ওকে। হ্যাঁ Poi lì fai le lezioni.
বাবা এগুলা কি রাখতো? বাবা এগুলা কি রাখতো? তুমি কেন শব্দ করো কেন? আমি দেখতে বুঝি না। বাদ্যযন্ত্র। এই যে গান গান গাইতো, গান গাওয়ার জন্য আগে এখন যেমন আধুনিক যন্ত্রপাতি ছিল ওই সময় ছিল না, এগুলি দিয়ে এটা পুরোটাই একটা বাদ্যযন্ত্র ছিল। এটা এগুলি মিষ্টি দিয়ে দিতাম। এগুলো করে খুব মজা। তো এইগুলো একটা ইয়ে, বাবা এগুলো কি রাখছি? এই সময় আমি এগুলো দেখি, আমি রাখতে রাখছি। কোথায় দিকে আসছেন আপনারা? আমি নামগঞ্জের নৌ পরিবহন অধিদপ্তরের মেরিন অফিসার। আচ্ছা। এখানে নতুনই এসেছি, যে ঢাকায় ছিলাম। আমি বললাম যে ট্যুরে আসছেন কিনা। খুবই বলা চলে, ওদের নিয়ে এসেছি, এরা থাকে না, আমি একাই থাকি। আপনি কি এইখানকারই? না, আমি টাঙ্গাইল থেকে আসছি। টাঙ্গাইল থেকে এসেছি। কোথায় কি আত্মীয় স্বজন আছে নাকি? না না, এমনি ট্যুরে আসছিলাম। ঘুরে এসেছেন? কোথায় এসেছেন? আমি সুনামগঞ্জের হোটেল মোরানিতে ছিলাম রাত্রে। আজকে ওইদিকে নীলাদ্রি পর্যন্ত গেছিলাম, রেখে আসে আজকে আর কি রাত্রে সিলেট চলে যাবো। সিলেটের পরে বাড়ির দিকে চলে যাবো। নীলাদ্রি গেছেন কীভাবে? এই সুরমা ব্রিজের ওই জায়গায় বাইক নিয়েছিলাম। বাইকে? হ্যাঁ। কতক্ষণ লাগে নীলাদ্রি যেতে ওখান থেকে? আমি সকাল 7টায় বেরোছিলাম, জাদুঘাড়া নদী, পরে বারেকের টেলা বলে, তারপরে লাকমাছড়া, ওই দিক দিয়ে সব কিছু ঘুরে আসতে 3টা বাজছে। 3টার সময় আসলে চলে আসছে। বাইক রিজার্ভ করে নিয়ে গেছেন? হ্যাঁ, শুধু বাইকে যাওয়া যায় নাকি আবার ওই নদী পার হওয়া বাইকে লাগে? আর কি ভালো হয়। জাদুঘাড়া নদী পার হইতে হয় ট্রলারে, আচ্ছা, ফেরি আছে, ফেরিতে করে। ওই বাইক সহ পার হয়? হ্যাঁ, রাস্তার অবস্থা তো খুব একটা ভালো না, এই জন্য আর কি সিএনজি বা অটো এগুলো খুব একটা ভালো হয় না। যেতে পারেন। বাইকটি ভাড়া নিয়েছেন? তো আমি 1000 টাকা দিচ্ছি আর কি। আপনি একা গেছেন? হ্যাঁ, 1000 বা 1200 মধ্যে আর কি সারাদিনের জন্য পাওয়া যায়। আপনি কী করেন, স্টুডেন্ট নাকি? হ্যাঁ, অনার্স করতেছি, পাশাপাশি একটা ছোট বিজনেস আছে আর কি বাড়িতে। অনার্স করেন কোথায়? টাঙ্গাইল? টাঙ্গাইলে টাঙ্গাইল কোন থানায় আপনার বাড়ি? সখীপুর থানা। সখীপুর। বর্তমানে মুক্তিযোদ্ধা মন্ত্রী আছে আজম খান আমাদের আসনে। এই কাপ্পর আলী ছিলেন কোন আসনে? এই কাপ্পর আলী একজন এমপি ছিল আগে। একাপ্পর টাঙ্গাইলের টাঙ্গাইলে। কোন সময় ছিলেন উনি? আরও অনেক আগে আগে ছিল, 15-20 বছর আগে হবে। তাহলে বলতে ভালো। এখন আজম খান আছে, এর আগে ছিল কৃষিবিদ শৌকত শাহজাহান ওনার ছেলে, তার আগে ছিল আর কি বঙ্গবন্ধু কাদের সিদ্দিক। আচ্ছা, আমার এক বন্ধু আছে টাঙ্গাইলে, কোন থানা যেন বাড়ি আমার মনে নেই।